বাংলাদেশের রাজনীতিতে এক অবিচ্ছেদ্য নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সাধারণ গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ নির্বাহী পদে পৌঁছানো, সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীন আন্দোলন সব মিলিয়ে তিনি পরিচিত আপসহীন নেত্রী হিসেবে। বর্তমান অবস্থায় এক কঠিন সময় পার করছেন তিনি। আজ তুলে ধরা হচ্ছে তাঁর সংগ্রামী জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া পরিবারের শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরের মিশনারি স্কুল ও গার্লস হাই স্কুলে। ১৯৬০ সালে তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের কর্মস্থল পশ্চিম পাকিস্তানে চলে যান। মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান যখন সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন, তখন পাকিস্তানের হেফাজতে বন্দী ছিলেন খালেদা জিয়া। বিজয়ের পর মুক্তি পেয়ে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। ১৯৭৭ রহমান রাষ্ট্রপতি হলে তিনি দেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে হন। ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দেশের পাশাপাশি পরে তার ব্যক্তিগত জীবনও। সে সময় বিএনপি রাজনৈতিক সংকটে খালেদা জিয়া এগিয়ে আসেন। ১৯৮২ সালে ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন হন। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ৯ বছরের কঠোর আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ৭ বার গৃহবন্দী হওয়া সত্ত্বেও আপসহীন অবস্থান থেকে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে তার নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নেন খালেদা জিয়া। তার নেতৃত্বে সংবিধানের দ্বাদশ সংশোধনী, যা বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে। ১৯৯৬ সালের স্বল্প মেয়াদের সরকার শেষে ২০০১ সালের ৪ দলীয় জোটের বিপুল জয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ১১ পর ২০০৭ সালে তাকে গ্রেফতার করে তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ দুর্নীতি হয়ে ফের কারাবন্দী হন তিনি। ২০০০ সালে চিকিৎসার জন্য জামিন পেলেও এখনো শর্ত সাপেক্ষে মুক্ত চিকিৎসাধীন। ফুসফুসে লিভার সিরোসিস সহ জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ গৃহবধূ থেকে জাতীয় নেত্রী, ত্যাগ ও নেতৃত্বে সমৃদ্ধ বেগম খালেদা জিয়ার এই যাত্রা এখনো অনেককে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।